ভিডিওটা একটু স্কিপ করবে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব। প্রদীপের পাশে কোনো মহিলা থাকা মানে হচ্ছে হারানো। কি হারানো? কি হারানোটা ভিডিওটা দেখে নাও। প্রদীপের মা কি হারিয়েছে প্রদীপকে আপন করে, প্রদীপের স্ত্রী কি হারিয়েছে প্রদীপকে আপন করে, প্রদীপের পাতানো দিদিকে হারিয়েছে প্রদীপকে আপন করে, নিজের দিদিকে হারিয়েছে প্রদীপকে কাছে করে, এবং প্রদীপের বান্ধবীকে হারাচ্ছে প্রদীপকে কাছে করে। প্রদীপের কাছে বা পাশে যে কোনো দিদি থাকবে তাকেই কিছু না কিছু হারাতে হবে। কেন প্রদীপ? তুমি কেন প্লাস হলে না? সবসময় তোমার কাছে থাকা মানেই মাইনাস কেন? প্রদীপ মানে এডিশন না, প্রদীপ মানে সাবট্রাকশন। একদম ভিডিওটা স্কিপ করবে না, প্লিজ লাইক শেয়ার প্লিজ। একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দাও না, সাবস্ক্রাইবারটা থেমে আছে। প্লিজ 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 ডোন্ট স্কিপ মাই ভিডিও। রাগ করেছো? আদর করে বলেছি স্কিপ করো না, স্কিপ করো না, স্কিপ করো না। প্রদীপকে ভুল পথে চালনা করা হচ্ছে, বা প্রদীপ কোনো কিছু করেনি তবুও তার নামে বদনাম করা হচ্ছে, কোনো নারীর সাথে মিশিয়ে তার নামে মিথ্যা কথা বলা হচ্ছে। আমি সব মেনে নিলাম, তার সাথে কোনো একটা নিষ্পাপ মেয়েকে, মানে তার সাথে কোনো সম্পর্ক নেই, নাম রটিয়ে তাকে বদনাম করা হচ্ছে। তাহলে তাই যদি হয়, তার কি মুখ নেই? এই প্রদীপের কি মুখ নেই? তাহলে সেই প্রদীপ কেন মুখ খুলে বলছে না? সে ছেলের মাথায় হাত রেখে একবার বললেই তো পারে যে আমার সাথে সেই মেয়েটার কোনো সম্পর্ক নেই। সেটা সে কেন বলছে না? মন কি বাত বলতে চলে আসে প্রতি মুহূর্তে, ভাঙ্গা টিন যা কি গামলার দরকার নেই, গামলার মতো হাঁ করে বসে আছে। এখন যখন আরেকটা মেয়েকে নিয়ে তাকে নিয়ে কথা বলা হচ্ছে এবং সেই মেয়েটাকে যা খুশিতা বলা হচ্ছে, প্রদীপ কিন্তু নিজের ইমেজ নিয়ে ব্যস্ত। একটা তো প্রদীপ সত্যি কথা বলেছিল যে ওর সাথে কোনো মানুষ থাকলেই মানে সে তার দ্বারা সে বদনাম হয়। প্রদীপের দিদাকেও যা মুখে তা লোকে বলেছিল যে প্রদীপের দিদা স্বার্থপর, প্রদীপের দিদা বাচ্চাটাকে দেখতে আসেনি। যখন সৌমালির সাথে এই প্রদীপের ঝগড়া হয়েছিল, সৌমালিকে পিষে রাখা হয়েছিল এই মার্কেটে, সে তার বায়োলজিক্যাল দিদি ছিল। তারপর প্রদীপের মাসি, সে নাকি বাচ্চাটাকে কোলে নেয় নাই, তাকে নিয়েও তখন তো আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ ভিডিও করতাম না, আমরা তখন ইউটিউবে আসেই নাই। 2020 কথা, 19-20 কথা, তখনও প্রচণ্ডভাবে এই 20-21 এদেরকে কিন্তু প্রচণ্ডভাবে বদনাম করা হয়েছে। আমরা তখন কেউ এইসব কন্ট্রোভার্সি কি ওরা কি করছে না করছে আমরা কিছুই জানি না, আমরা তখন ভালো মানুষে বুঝেছিলাম। কিন্তু তখনও কিন্তু এই প্রদীপের সাথে নিয়ে এইসব কথা, এবং প্রত্যেকটা কথার সময় সৌমালি সময়ও মুখ খুলেছে, দিদা মাসির সময়ও মুখ খুলেছে ইনিয়ে বিনিয়ে। তখন এই একান্ত আপন বউ, হ্যাঁ, মানে যার সাথে নাকি তখন এরকম বন্ডিং ছিল, হ্যাঁ, সেই বউকে নিয়ে বসে দিদি জামাইবাবুকে নিয়ে কথা বলেছে, মাসিকে নিয়ে কথা বলেছে, দিদাকে নিয়ে কথা বলেছে, প্রত্যেকের সামনে কথা বলেছে। তো এখন স্পিকটি নট কেন? আর তোমার জন্য আরেকটা মেয়ে, জানি না তোমার সাথে সম্পর্ক আছে কি নাই, অনেকে বলছে কোনো সম্পর্ক নেই, তাই যদি হয়ে থাকে আজকে তোমার জন্য তাকে এইভাবে বদনাম হতে হচ্ছে। ওই যে তিসমার খান, ওই যে গরিবের শাহরুখ খান, সে একটা মেয়েকে এইভাবে ময়দা মাখার থেকে শুরু করে চরিত্র থেকে শুরু করে সব কিছু বলে বদনাম করছে। একটা ফোনের মধ্যে সব ফটো আছে বলে সব বদনাম করছে, কিন্তু তুমি একবারও বলছো না, এক সেকেন্ড এসে বলনি যে এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা এই মেয়েটাকে ছেড়ে দাও। আমি আমার ছেলের মাথায় হাত রেখে বললাম আমার সাথে তার কথা হয়েছে জাস্ট এজ এ ফ্রেন্ড, এর বেশি কোনো সম্পর্ক নেই। এটা বললেই তো তোমার ভিউয়ার্সরা মেনে নিত, নাকি ওই তারাপীঠের ভিডিও এডিট করা, ব্যাগ এদিকের ব্যাগ ওইদিকে নেওয়া, আরামবাগে যে সানগ্লাসটা পরেছো সেটার মাঝেও একটু ক্লু রেখে দিয়েছো, কারণ তুমি নিজেই চাইছো তোমাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি। সেই ফুচকা খাওয়ার সন্ধ্যাবেলা, সেই রিনি ঝিনি কাচের চুরির আওয়াজ, চুল ঝাড়ার আওয়াজ আমরা কিন্তু সবাই পেয়েছিলাম। তুমি নিজে চাইছো যে কন্ট্রোভার্সি হলে মানুষ বারবার ভিডিও দেখতে আসবে, আবার নিজেই বলছো তোমার পেছনে সমস্ত শত্রু এলে গেছে, বিশেষ করে সব দিদিরা। যখন নিজের রক্তে দিদি তোমার আপন হয় নাই, এই পাতানো দিদি একজন না স্পেশাল ছিল, বাকিরাও তো দিদিই ছিল, সবাই তো খারাপ হবেই। এটা তো তোমার দোষ না, তোমার ভাগ্যের দোষ। কারণ তোমার কাছে কোনো মহিলা আসলে এখন পর্যন্ত সে কিন্তু বদনামি হয়। তুমি বলে কেন আমার মা কি মহিলা না? আমার মা কি আমার পাশে আছে না? আছে, তোমার মা তোমার পাশে আছে। তোমার পাশে থেকে তোমার মা তার নিজের মার অসুস্থতার সময় যেতে পারেনি, নিজের একমাত্র বোনের সঙ্গে সম্পর্ক খারাপ, এবং একমাত্র মেয়ের কাছ থেকে অনেক দূরে। তাই তোমার কাছে আসার জন্য তোমার মারও কিন্তু অনেক কিছু হারাতে হয়েছে। মানে তোমার কাছে আশেপাশে কোনো মহিলা থাকলেই তার লসের দিকে যেতে লাগে, সেটা তোমার মাই হোক,
নিজের দিদি হোক, পাতানো দিদি হোক, দিদাই হোক, মাসি হোক, বা তোমার কোনো বান্ধবী হোক। বান্ধবী এর জন্য বলছি কারণ সে নিজের মুখে বলেছে তুমি তার বন্ধু, এর বেশি কিছু না, জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। তো সেই বন্ধু যে তোমার নাম নিয়ে, পুরো নাম, তুমি তোমার পাশে বসে তুমি তাকে এডিটিং শিখিয়েছো, তাই তো? তাই সে তোমার নাম নিয়ে বলেছে, সে তোমার বেশ কাছের বন্ধু। এডিটিং শেখানো তোর কম বড় কথা না, অনেকটা সময় লাগে। তো সেই বান্ধবী, তাকেও সবাই এখন যেভাবে বদনাম করা হচ্ছে, হ্যাঁ, তো তখনও কিন্তু তুমি মুখে কুলুপ দিয়ে রেখেছো। চোপা নয় তোমার শত্রু ছিল, তার ইজ্জতটা যখন এই মার্কেটে সার্ফ এক্সেল দিয়ে ধোয়া হচ্ছিল তখনও তুমি চুপ ছিলে। তাকেও কিন্তু বহুবার প্রেগনেন্ট করা হয়েছে। আজকে যেমন ওই তিসমার খান এই মেয়েটার কথা বলেছে, তোমার বান্ধবীর কথা বলেছে, সে কতবার মানে অ্যাভয়েড করেছে, ঠিক চোপার ক্ষেত্রেও সেটা হয়েছিল। চোপাও অ্যাভয়েড করেছে, চোপারও পুকুর ভরে গেছিল। মানুষে এসব জিনিস, গোপন জিনিস পুকুরের মধ্যে ফেলে, প্রথম কথা। দ্বিতীয় কথা, লোককে দেখিয়ে ফেলে। তখনও তুমি খুব মজা নিচ্ছিলে, তাই না? আর এখন সেই সব মানুষরা, তখন চোপা খারাপ বলেই চোপার পেছনে লেগেছিল, চোপার এগেনস্টে কথা বলেছিল। এখন আর কেউ খারাপ বলে বা তোমার কোনো জায়গায় ডিফেক্ট পেয়েছে বলেই তোমার এগেনস্টে বলছে। ঠিক যেমনি চোপার এগেনস্টে আমি বলার পর আমি, আই তুই ওর বন্ধু, আই তুই অমুকের লাইভ উঠেছিস, ও তুই তো 2 নম্বরই দোগলা হবি। তখন ছিলাম আমি দোগলা হয়ে গেছিলাম, কারণ চোপার সত্যিকারের রূপটা দেখার পর বুঝে গেছিলাম যে কতটা দোগলা ও। ঠিক তেমনি এখন যারা প্রদীপের জন্য ঠিক কথাগুলিই বলছে, ওরা দোগলা হয়ে গেছে। কারণ কি? কারণ একটাই, না প্রদীপের জীবনে কোনো মহিলা বা কোনো মেয়ে নেই। ভেরি গুড, প্রদীপের জীবনে কোনো মহিলা বা কোনো মেয়ে নেই, প্রদীপ কোনো খারাপ কাজ করেনি, আমি সব মেনে নিচ্ছি। তাহলে প্রদীপ নিজে বলছে না কেন? একদিন 2 মিনিটের কথাও লাগবে না, একটা মন কি বাতে বললেই তো হয়। তোমরা কেন উথালি পাথালি করছো? ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার ছেলের মাথায় দিব্যি খেয়ে বলছি, আমি এই আরামবাগে যা রটেছে সব মিথ্যে রটেছে, আমি যাইনি। কেন আমাকে কাদা মাখা করছো? তোমাদের কি লাভ হবে? চিৎকার করে কেন বলতে পারছো না 2 মিনিটের কথা? কেন মুখ লুকিয়ে 1000টা কথা বলছো, ইনিয়ে বিনিয়ে ডিনিয়ে? এটা কেন বলতে পারছো না? যখন তোমার মন কি বাত ডাউনলোড করে করে কেউ ভিডিওতে মূল পার্টটা ক্লিপ করে কেটে, মানে কাট করে নিজের ভিডিও লাগিয়ে কথা বলছিল, তখন তুমি খুব প্রতিবাদ করেছো যে এইরকম করে লাগলে তো আমার ভিউজ পড়ে যাবে, এরকম করে মূল পার্টে লাগিয়ে দিচ্ছে। তোমার থোবরা লাগিয়ে ভিডিও করতে শুরু করেছিলাম, তখনও তুমি প্রতিবাদ করেছো যে আমার থোবরা কেন লাগানো হচ্ছে। তাতে আমার থোবরা, তোমার ছেলের থোবরা যদিও যারা লাগে, তখন তুমি কিন্তু বলনি কিছু। হ্যাঁ, ছেলের থোবরা, ছেলে তোমার থোবরা লাগাবে, তোমার প্রতিবাদ তুমি করলে, তোমার মেইন মূল পার্ট বলাতে প্রতিবাদ করলে। যখন ছেলের থোবরা লাগানো হচ্ছে বা হচ্ছিল বা এখনো হচ্ছে, তখন তুমি চুপ কেন? শুধু নিজেরটাই বুঝবে। তোমার থোবরা, তুমি বলেছো তোমার থোবরা পজিটিভ বা নেগেটিভ যেভাবে লাগানো সেটা তুমি মানবে না, বলেছিলে তো। তুমি এই কথাগুলি প্রতিবাদ করতে পেরেছো, ভেরি গুড। হ্যাঁ ঠিকই তো, এরকম থোবরা লাগলে কত কিছু ভিউজ বেশি পেতাম, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে তোমার থোবরা লাগাতে পারবো না, তোমার ভিডিও ডাউনলোড করতে পারবো না, তুমি বলেছো, খুব খুব ভালো কথা। এই কথাগুলি, এই ছোট ছোট ব্যাপারে প্রতিবাদ করতে পেরেছো। এখন তাহলে তুমি কেন বলতে পারছো না, ছেলের মাথায় হাত থেকে নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, যে আমার সাথে ওই মহিলার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র শত্রুতা দেখানোর জন্য এই মহিলাটাকে ছোট করা হচ্ছে, সাথে আমাকে ছোট করা হচ্ছে। কেন বলছো না? কেন মুখ ফুটে বুক খুলে বলছো না যে নেই সম্পর্ক নেই? কোথায় আটকাচ্ছে? তুমি এর আগে অনেক কিছুতে বলতে, তোমার ওই শ্যাডো চ্যানেলটা নিয়ে যখন কথা উঠেছিল তখন তুমি বলেছো যে না আমি এরকম হচ্ছে ভাবতেই পারি না, আমি তো ছিলামই না, আমি তো, তুমি, হ্যাঁ তখন তুমি বন্ধুর সাথে কোথাও গেছিলে ঘুরতে, আমি তো অবাক। প্রোটেস্ট করেছো, এমন না তুমি প্রোটেস্ট করতে পারো না, আমাকে নিয়েও তুমি বলেছো। এখন মুখের মধ্যে কি দিকটি ঠুসে রেখেছো? সুপারি। বেশ এডিটিং করতে আরাপিত কেটে ফেলেছো, তারপর আবার ওই বন্ধ করাটা কেটে ফেলেছো, এরকম অনেক জায়গায় এডিটিং করেছো। এডিটিং কেন করছো? যদি তোমার ফেয়ার ইমেজ থাকে, তুমি যখন কোনো জায়গায় ভুল কিছু করোনি, তুমি যদি সিঁদুর এনেই থাকো, তুমি যদি তোমার মাকেই দিয়ে থাকো, মাকে পড়াতেই বলো, তাহলে তুমি এডিটিং কাটলে কেন? ট্রিম, আমি দেখেছি ভিডিওটা আবার গিয়ে, কেন কাটলে জায়গাটা? কোথায় ভয়? কিসের ভয়? আর তোমার জন্য আরেকটা মেয়ের এরকম, আমরা একটার পর একটা মহিলা তোমার জন্য বদনাম। তোমার দিদিরও মান সম্মান তো সময় চলে গেছিল, উথালি পাথালি কমেন্ট বক্স দিদির
জুতোর বাড়ি খেয়ে ভরে গেছিল। মাঝখানেও একবার তোমার দিদির নামে এত কিছু হলো, দিদির জুতোর বাড়ি প্রচুর খেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, মানে সৌমালিকে কম অপদস্থ করা হয়নি। হ্যাঁ, কিছু হলেই সৌমালি ঠেকা পড়ছে এই চোপাকে সাহায্য করার জন্য। চোপা সৌমালির খুব ভালো ভালো কথা বলেছিল, বলেনি? সৌমালি নিজের রক্তের ভাইয়ের জন্য কি বলেছিল? যে আমি দূর থেকে বসে অনেক কিছু করতে পারি। এটা কি অর্থে বলেছিল? একটা দিদি চাইলে হয়তো দুজনের মাঝে একটা কমিউনিকেট করে মিল করে দিতে চেষ্টা করলো, হলে যে যাই হোক আমার ভাইয়ের সংসারটা না ভাঙুক, ভাইপোটা মা বাবা নিয়ে থাকুক। এটা কোনো দিদি, রক্তের দিদি কখনোই চাইবে না সংসার ভেঙে পুড়ে জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক, চাইবে না। তারপরও ওকে যেভাবে জুতোর বাড়ি খেতে হয়েছে, সব ও করছে। আরে চোপা কোন দিকে ওর তারিফ করেছিল? ওর চোপাও তো ওকে যখন মূল জুতোর বাড়ি খাচ্ছিল পাবলিকের কাছ থেকে, চোপাও কিন্তু তখন ওকে, চোপাই ছিল সেই হর্তাকর্তা বিধাতা যে পাবলিককে প্রমোট করেছে, যাও ওই দিদিকে গিয়ে বকে দিয়ে আসো। না করেনি, সেটাই দিদি বলেছিল। যখন আমাকে এরকম গালিগালাজ করে তখন তুই মুখ খুলিসনি। এখন তোর স্ত্রী, তোর সন্তানের মার কমেন্ট বক্সটাতে চোখ রাখা যায় না, এত গালিগালাজ, তুই এখনো চুপ করে আছিস, এই কথাটা বলেছিল। চোপাও ওর কোনো দিনেই ওর ভালো করেনি চোপা। তাও কোথাও না কোথাও ফিলিংস এর জন্য আছে, ভাইয়ের বউ, ভাইয়ের সংসার, ভাইয়ের বাচ্চা, রক্তেতে তোমরা বলবে না। আরে সৌমালির হিংসা করার মতো কোনো কিছু নাই, বা কিছু তোমার কাছে কিছু করার নেই। তোমার হঠাৎ করে মনে হলো সৌমালিকে কেন রুমালি বলেছে, সৌমালিকে খারাপ বলেছে। আগে কোথায় ছিল? আগে কোথায় ছিলে? তোমার দিদাকে নিয়েও যে কাটাছেড়া হয়েছে এই ওয়াইটিতে, সৌমালি কিন্তু মৃত্যুর পর বলেছে যে আমার দিদাকে নিয়েও তো কম কথা বলা হয়নি, এবং মৃত্যুর পরও প্রচুর ভিডিও নামানো হয়েছে, প্রচুর, এখানে কেউ সাপোর্টে বলেছে, কেউ এগেনস্টে বলেছে। সেই মানুষটাকে নিয়ে আগেও টানাছাড়া হয়েছিল, তাছাড়া তোমার মাসিকে নিয়ে কথা হচ্ছে। তাহলে তোমার আশেপাশে সমস্ত মহিলা খারাপ, সমস্ত মহিলাকে বদনাম করা হয়, সমস্ত মহিলা, তুমি একদম শ্রবণ কুমারে বসে থাকো প্রতি মুহূর্তে, আর খালি বলো আমার পাশে আমার মা আছে। তোমার পাশে তোমার মা আছে, কারণ তোমার মা শিবরাত্রি সলতে, তুমি মা বাপের ভাইয়ের সাথে এরকম রিলেশন নেই। সেইখানে দাঁড়িয়ে এই একটা মাত্র ছেলে, সেই সব মানুষটার শরীরটা নিয়ে সারাদিন বসতে সময় পায় না, সারাটা দিন কাজ করে, তাই তোমার পাশে তোমার মা আছে। আর তোমার মাও যদি সত্যিকারে চাইতেন ছেলে সংসার টিকে থাকুক, তাহলে কোনো না কোনো অবস্থাতে বলতো, যা তোর বউ বলেছে তো আমার সাথে সংসার করবে না, আমাকে নিয়ে ঘর করবে না, তোকে নিয়ে ঘর করবে, বউকে নিয়ে আয়, আর আলাদা খা, আলাদা রান্না কর, আমি আসি, তোদেরকে দূর থেকে দেখবো, পাশ থেকে দেখবো, তুই বাবা আমার সাথে কথা বলিস, আমাকে ভুলে যাইস না, আমার টাকা পয়সা বাজার আর দিস। এটা তোমার মা বললেই পারতেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এইসব কিছু তোমাকে দেখতেও লাগতো না, করতেও লাগতো না, বলতেও লাগতো না, কোনটাই বলতে লাগতো না। সেখানে দাঁড়িয়ে তোমার মা আজকে তোমাকে, তোমার জীবনটা শেষ হতে দেখছে। তোমার মা, তোমার জীবনটা শেষ না। তোমার মা কদিন আর এত কাজ করতে পারবে? আর 10 বছর? তারপর এই শস্য, এই হলদি ঘরে বানানো, মুড়ি ভাজা ঘরে কে করবে? এই যে গৃহস্থ বাড়ির কাজগুলি কে করবে? কোনো শহরের মেয়ে এসব কাজ জানেই না, আর গ্রামের মেয়ে তোমার সেরকম ভাবে পোষাবেই না, কারণ ব্লগ করার জন্য তোমার একটু আল্ট্রা মডার্ন মেয়ে লাগবে তো। আর সেই রকম একটা গ্রামের মেয়ে এনে তুমি যেহেতু কম্পিটিশনে আছো, তোমার পোষাবে না। সবাই বলো, ও মা চোপা কি ছিল, এটা কি এনেছো, ও মা চোপার গায়ের রং কি সুন্দর ছিল, এটা এরকম এনেছো। লোক তো জানোই কম্পেয়ার করবেই। সেখানে দাঁড়িয়ে তোমার জন্য এখন যদি সত্যি সত্যি যদি মেয়েটার সাথে সম্পর্ক না থেকে থাকে, তাহলে আরেকটা মেয়েও কিন্তু পুরোপুরি বদনাম হয়ে যাচ্ছে তোমার জন্য। তারপরও তুমি মুখ খুলছো না, তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ছেলের মাথায় হাত রেখে তুমি মুখে বললে পাবলিক হয়তো বিশ্বাস করবে না। কিন্তু পাবলিক তো বিশ্বাস করেছিল যখন তুমি কেঁদে কেটে বলেছিলে চোপা চলে গেছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, আমাকে বাঁচাও, ছেলের বাঁচতে চাই, পুলিশ ধরে নিয়ে যাবে, হ্যান করে যে পালিয়ে বেড়াচ্ছে। বিশেষ পাবলিক তোমার সেই কান্নার আওয়াজটা বিশ্বাস করেছিল। তাহলে এখনো তুমি বিশ্বাস করো যে কেঁদে কেঁদে একটা ভিডিও করে বলে দাও যে না, আমার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই, যা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে, ভুল ভাল ভিডিও করছে, আমি এই মেয়েটাকে নিয়ে আরামবাগে যাই নাই, ও কবে কোনদিন গেছে আমি জানি না, এই আমার ছেলের মাথায় হাত রেখে বলছি সম্পর্ক নেই। কেন বলছো না? কেন এতগুলি মহিলাকে ছোট করছো তোমার জন্য? আর তোমার দিদিরা কেউই দোগলা না, ওরা অন্যায়টা মেনে নিতে পারছে না। ওরা ফাইট করেছিল,
একটা চরিত্রবান পুরুষের জন্য, ওরা ফাইট করেছিল একটা ছোট্ট শিশুর জন্য। তারপর এখন যখন দেখছে সেই শিশুটার জীবনটাই মানে পদ্মপাতা জলের মতো হয়ে যাচ্ছে, টলমলো, তখন ওরা বলছে, তাতে ওরা দোগলায় গেল। কানাকে কানা, কালাকে কালা বলতে পারা যায় না, সত্যি পড়ে এসেছিলাম। মুখের উপর সত্য কথা বলতে নেই। সত্য কথা যদি ওরা যদি মিথ্যা কথা বলে থাকে, ওরা কথাগুলো যদি পয়েন্টগুলি ভুল থাকে, তাহলে তুমি বলে দাও। তুমি তো বলছো না। আবার দিদিরা বলছে সেটা ভুল দেখাচ্ছ। তারাপীঠটা এডিট কেন হলো? বন্ধ করে এডিট কেন হলো? কেন তুমি পুরো রুম টুর দেখাতে পারলে না আরামবাগ রিসোর্টের? কেন পারলে না? সত্যবান শাস্তে বসেছে এখানে। কোনো দিদি তোমার ক্ষতিকে চাই নাই। হ্যাঁ, তোমাকে নিয়ে ভিডিও করে ওরা ভিউজ কামিয়েছে, আমি অস্বীকার করছি না। তোমার বাড়িতে এসে ওরা সাবস্ক্রাইবার কামিয়েছে, এটা তো অস্বীকার নেই। ও তো গেছেই সাবস্ক্রাইবার কামানোর জন্য, ও তো করেছে এই ভিডিও আমরা করি ভিউজ কামানোর জন্য। আর তুমি তাতে সায়ে দিয়েছো, লায়ে দিয়েছো। ক্রাউড ফান্ডিং এ তুমিও একজন জড়িয়ে আছো। বাংলাদেশে টাকা এনে খাটে ঘুমাচ্ছ। ছেলে খাটনি যাওয়ার পর তুমি এত মাসে যার 2 লাখ টাকা ইনকাম, খাটনি যাওয়ার পর মাটিতে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলে। খাট নাই দেখিয়ে দেখে ইমোশন নিয়ে খেলছিলে প্রতি মুহূর্তে। তখনও খেলছো, এখনো খেলছো। বেঁচে গেছো, ভগবান তোমাকে একটা এমন সুন্দর একটা বাচ্চা দিয়েছে, এমন সুন্দর, যাকে প্রত্যেকটি মানুষ ভালোবাসে নিজের মা ছাড়া। আশ্চর্য। এখন সমস্ত ক্রিয়েটার দোগলো হয়ে গেছে, তাই না? সব ক্রিয়েটার শুধু তোমার ক্ষতি চায়। তুমি বিশাল বড় মানুষ, তোমার জন্য একের পর এক মহিলা বদনাম হচ্ছে, একের পর এক। এই মেয়েটা, এই মাম্মাম মেয়েটা যদি সত্যি তোমার সম্পর্ক থাকে, আজকের দিনে দাঁড়িয়ে ওকে একদম বাজারে করে ছেড়ে দেওয়া হয়েছে। দায়ী তুমি কম জিনিস না। বলেছিলাম না এত স্বার্থচিন্তা করো দেখে। কোন শহরে মেয়ে আসলে এরকম স্টাইল মার্কা মেয়েগুলি আসে আর জিরা ধন্য মরি খায়, তো পয়সা আমি চলে যাবে তোমার, চিন্তার কোনো কারণ নেই। এবার আসছি চোপার ভিডিও। চোপা অনেক দিন পরে ফেরত আসলো, ঠিক আছে না? ও ব্যস্ত ছিল, ব্র্যান্ড প্রমোশন ছিল, হ্যান ছিল, মানে ঝুড়ি মিথ্যে কথা। চোপাকে আমি ছেড়েছিলাম এই কারণে, 1 নাম্বারের মিথ্যাবাদী, ঠিক আছে? মাঝখানে একটু মনোমালিন্য হয়েছিল, তারপর হয়তো কোনো অবস্থাতে সেই মনের মিলটা হয়েছে, তাই ব্র্যান্ড প্রমোশন করার জন্য ও যেতে পারেনি। তারপরে বলছে ব্যাংক ওকে কতদিন ধরে ঘোরাচ্ছে। ব্যাংকের কাজ করতে গেলে যেতে লাগে ওর বাপের বাড়িতে। হ্যাঁ, ওকে বাপের বাড়িতে যাই নাই, শুধু একদিন একটুখানি কয়েক সেকেন্ডের ভিডিও ছিল, জানি না এটা আগের ক্লিপস কিনা। বাপের বাড়িতে হতে পারে যাই নাই, কারণ ওর মা দেখেছে বাস বসে আছে। এটা আগের ক্লিপস হলেও হতে পারে, আগের ক্লিপসটা এখানে লাগিয়ে দিয়েছে, এসেছিল বসে আছে চলে গেছে এরকম করে। কারণ পুরোটা ভিডিওতে ছিল না, কোনো জায়গায় খাওয়া দাওয়া দেখায়নি, একটুখানি বাইরে বসেছিল। তার মানে এতগুলি দিন ধরে কি করছিল? ব্র্যান্ড প্রমোশন। ঘোচু ব্র্যান্ড প্রমোশন আগেও করেছে, ব্র্যান্ড প্রমোশন করতে করতে ভিডিও দিয়েছে। কন্টিনিউয়াসলি 3-4 দিন ভিডিও দেয়নি, অনেক দিন পর হলো। নিজেকে নিজে সময় দিয়েছে, নিজেকে ভালো রেখেছে, তোমরা বলছো তো, এটাও কিন্তু সত্যি কথা, এটাও কিন্তু পুরোপুরি মিথ্যে। নিজেকে নিজে সময়ও দেয়নি। হ্যাঁ, বাপ মা কাজের লোক। আর এই চিংড়ি মাছ আর এই মাংস রান্নাটা আজকের না, 3 দিন আগের ভিডিওতে ওর মা বলেছে যে ওর বাবা, ও যে ঘুমিয়েছিল 6টার সময় ঘুমিয়েছিল, ওই 6টার সময় যেদিন ঘুমিয়েছে সেদিন দুপুরবেলা বাবাকে বলেছিল রান্না করে দিতে। শিবরাত্রির আগের দিনের কথা, শিবরাত্রি গেছে বুধবার ছিল, এটা মঙ্গলবারের কথা। শিবের প্রশংসা করেই নাই। মঙ্গলবার দিন ওর বাবাকেও বলেছিল, সেই মঙ্গলবারের ব্লগ তাহলে একটুখানি শুট করেছিল, বা বাবা হয়তো শুট করেছে যে এই রান্নাগুলি বা খাবার আগে শুট করেছিল, সেই রান্নার শুটিং এর ভিডিওটাই এখন দেখালো। এখন একজন যোগা শিখে এমন সুন্দর ফিটনেস, তারপরে চুড়িদারের ফিটিংস গুলি খুব সুন্দর হচ্ছে, দারুণ দেখতে এখন লাগছে, তাই সেই কম্পিটিশনে কিন্তু এখন চোপা নাম লেখালো। কোথায় যাচ্ছে এখন? জিমে যাচ্ছে। এদিকে ব্লগ করতে সময় পায় না, এইভাবে ঘুমিয়ে উঠে, হ্যাঁ, ওঠার পর ওর নামটা বলে এইভাবে মারবো, এভাবে ঘুম থেকে উঠলাম, হ্যাঁ, লাইভ করলে প্যাকিং করতে গেলে ব্লগ করতে পারে না, ব্লগ করতে গেলে ব্যান্ড বসে পারে না। সে আবার এখন থেকে ডেইলি জিমে যাবে, জিমটাও একটা ওর ব্লগিং এর পার্ট হয়ে দাঁড়াবে। রোজ তোমাদের মনে রোজ দিন জিমে যাবে না, ওটা ওই ব্লগিং এর জন্য 10 দিন 15 দিন অল্টারনেট ডে। কারণ লাইভ ব্লগ, ব্র্যান্ড প্রমোশন, আবার জিম 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা তো জিমে লাগবে, প্লাস আপ ডাউন। তো
তো সেই জিমের থেকে আসার পর এমনিতে টায়ার্ড লাগবে, কখন তাহলে ঘরে এমনিতেও কোনো কাজ করতে পারে না, রান্না বান্না ঘর দেখার জন্য মা কিনে এসেছে। জিমে গেলে তো জিমের আরো 1 ঘন্টা ওর দিনের মানে ডেলি রুটিন থেকে বেড়ে গেল। যে মেয়ে এমনি ভোর 6টার সময় ঘুমায় ব্র্যান্ড পোষণ করতে করতে, জিমে গেলে তো সকাল 7টার সময় ঘুমতে যাবে, তাহলে পরের দিনের ব্লগিংটা করবে কি, কোথায়? কিচ্ছু না। ওর এখন ওর মনও একটু কম্পিটিশন ভাবটা এসেছে যে আমার সতীনের এত সুন্দর ফিগার, হ্যাঁ সে যদি সতীন হয়, না হলো যখন তো মার্কেটে রটেছে, ঠিক যেমনি প্রদীপ বলেছিল ওরা গোলাপ ফুলে ভ্যালেন্টাইন্স মজা করবে, তাহলে আমি কেন করবো? তাই আমি একটা মানে ছবি টবি দেখি, মাঝখানে ভ্যালেন্টাইন্স কাছে গেছিল, 2 কাপ চা দেখিয়েছিল, এরকম দেখেছি মাঝখানে, মনে আছে তো? তো একটা গোলাপি কালারের ব্যাগ দেখিয়েছিল, এইসব টুংটাং কন্ট্রোভার্সিও আগের থেকেও করতো, তো সেটা দেখিয়েছিল, সেটা নিয়ে কথা উঠেছিল। তো এখন ঠিক চোপারও সেম অবস্থা, যে এর তো এত সুন্দর ফিগার, এত ধনে জিরা মৌরি মানে 5 ফোড়ন খায় সকালবেলা উঠে, এখন আমাকে, আমার তো রংটা আছেই, এখন আমাকেও জিমে গিয়ে রোগা হতে লাগে, মানে কম্পিটিশন সব দিক দিয়ে চলছে যে কে কার থেকে বেশি সুন্দর হতে পারে। এদিকে প্রদীপের দাড়ি কম্পিটিশন, কারণ শুভচিন্তকেরও দাঁড়িয়ে আছে, ওরকম বেশ চাপ দাঁড়িয়ে আছে, বেশ মাথা মুখ ভর্তি। ওইদিকে তিসমার খাওয়ানোর হেভি দাঁড়িয়ে আছে, ওই নিয়ে ও দাড়ি কম্পিটিশন দেখালো, দেখ তোদের দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, পুরুষত্বের পরিচয় হচ্ছে দাড়ি। তো সেও দাঁড়িয়ে রাখলো, তার শত ভিউয়ার্সরা না করা সত্ত্বেও সে একদমই শোনে নাই, দাঁড়িয়ে রেখেছে, একদম পুরো রেখেছিল। এদিকে ওর কম্পিটিশন ছিল দাড়ি গোফ নিয়ে, এদিকে চোপার কম্পিটিশন হচ্ছে ফিগার নিয়ে, দুজনের মধ্যে কে কার থেকে টাইট বডি। হ্যাঁ, চোপার একটা সময় সুন্দর ফিগার ছিল যখন সোনা বাবা জন্মেছিল, হ্যাঁ তারপর থেকে হঠাৎ করেও মোটা হতে শুরু হয়ে যায়, মানে সোনা বাবার জন্মের পরে কিছুদিন পর, প্রথম জন্মের পরেই মোটা হয় নাই, প্রায় 1-1.5 বছর পর থেকে মোটা হতে শুরু হয়েছে, হতে বাড়তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আবার ওদের ইন্ট্রোডিউস হলো জিম। দেখা যাক কদিন ছিল শুধু এই লাইফ প্রোডাক্ট, এখনো তো হবে জিমে যাওয়া, জিমে গিয়ে কিভাবে ট্রেনিং নিচ্ছে, তারপর জিমের থেকে আসার পরে কি খেলো না খেলো, তারপর উইদিন 3 মান্থস রোগা টোগা হয়ে, দেখ তুই যোগা করিস আমি জিম করি, তুই যোগা করিস আমি জিম করি, আর মাঝখান থেকে আমাদের প্রদীপ এইসব দেখে একদম একটা কি আসন আছে না, মাথা নিচে পা উপরে, কি যে নামটা ভুলেও গেছি, চক্রা আসন বোধহয় নাকি, ওইরকম করে মানে আপস অ্যান্ড ডাউন করে ওপরে দাঁড়িয়ে থাকবে, মাথা নিচে থাকবে, ওপরে পা থাকবে। এবার তোরা কর এই জিম যোগা, আমি এইভাবে নিচ থেকে মাথা দেখি যে কার থেকে বেশি মানে পটু সব দিক দিয়ে। সেটাই হচ্ছে মূল কথা। তো এবার একটা কথাই বলবো, প্রদীপ তুমি ওই অমুক দোষী তমুক দোষী না, সব কিছু সমস্ত দোষ নিজের কাঁধে আনার চেষ্টা করো। তোমার কোনো দিদি, কোনো কন্ট্রোভার্সি দিদি তোমার শত্রু না, সবাই তোমার ভালো চায়, তুমি পৃথিবীর কারো ভালো চাইতে পারলে না মনের হিংসার জন্য। আমাদের মতো 2 টাকা ইউটিউবার কেউ হিংসা করলে থাম্বনেইল কেউ লাগাবে না, আমার মুখ কেউ নেবে না, ডাউনলোড করে কোনো মনের কথা কোনো ভিডিও দেবে না, দেখলে তো পেরেছ কি সবাইকে আটকাতে? পারোনি, পারবেও না। সেটাই হচ্ছে মূল কথা। তোমার কাছে, তোমার পাশে যে কোনো মহিলা আসলে তাকে কিছু না কিছু হারাতে হবে, কেউ ইজ্জত, কেউ মান সম্মান, বেশিরভাগ ইজ্জত মান সম্মান। তো কেউ, তোমার মা নিজের বাপের বাড়ি হারালো, সাথে নিজের মেয়েকেও হারালো, কিন্তু সব হারানোর মূল যে ব্যক্তিটা হচ্ছে তুমি। যেখানে এই প্রদীপ ইকুয়াল টু হারানো, সেটা হতে পারে। প্রদীপের কাছে যে আসবে সে মান সম্মান হারাবে, প্রদীপের কাছে যে আসবে সম্মান হারাবে, মানে সব দিক দিয়ে সম্মান। আর নাম্বার 3, প্রদীপের কাছে যারা থাকবে নিজের পেটের মেয়েকে হারাবে, সাথে নিজের মাকে। মা এবং মেয়ে মানে দুটোই হচ্ছে মা মেয়ের সম্পর্ক, মানে মা মেয়ের সম্পর্ক থাকতে পারবে না যদি তুমি প্রদীপের আশেপাশে থাকতে চাও, যদি তুমি প্রদীপের কাছে থাকতে চাও, তাই তো প্রদীপ? তা মা মেয়ে সম্পর্ক থেকে দূরে থাকতে লাগবে। সত্যি। বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ স্কিপ করবে না।